বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি বিস্কুট রেসিপি। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে, খুব বেশি এনজয় করবেন। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো এই দুর্দান্ত স্বাদের বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি একটি ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সব উপকরণগুলো আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব। 1 মিনিটের মতো ফেটালেই চলবে। যখন এরকম ফেটানো হয়ে যাবে ঠিক তখন আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দেয়া হয়ে গেলে এটাকেও আমি 30 সেকেন্ডের মতো খুব সুন্দর করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে পানিটা একদমই বের হয়ে আসে। তো যখন এরকম ফেটানো হয়ে যাবে ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি। এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো যখন এরকম মিশানো হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আটাটা ভালো করে মুছে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। যখন এটা মেশানো হয়ে যাবে ঠিক তখন আমি হাত দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নেব, তবে কোনোরূপ পানির প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন চিনি এবং ডিমের যে পানিটা ছিল তাতেই কিন্তু এরকম খুব সুন্দর পারফেক্ট একটি বিস্কুটের ডো তৈরি হয়ে গিয়েছে। আপনার বিস্কুটের ডোটা অতিরিক্ত নরম কিংবা অতিরিক্ত শক্ত হবে না, একদমই কিন্তু সফট হতে হবে। ডোটা আমি সরাসরি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি, 2 হাতের মাঝে রেখে খুব সুন্দর করে একটি বল শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোলাকার যখন একটি বল শেপ দিয়েছি আমি বোর্ডের উপর রেখে আঙুল দিয়ে চেপে চেপে খুব সুন্দর একটি সাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চাকু রয়েছে, এই চাকুতে কিন্তু আমি অল্প একটু পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন যে তেলটা ওটা একটু মাখিয়ে নিয়েছি। কিভাবে আমি চেপে চেপে একটা ডিজাইন তুলে নিচ্ছি আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। খুব সুন্দর এই বিস্কুটটি তৈরি করার জন্য কিন্তু অনেক বেশি কিছু প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন হাতের কাছে থাকা সব জিনিস দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি করে নেওয়া যায়। আর ডিজাইন তোলার জন্য অনেক বেশি চিন্তা করারও কিন্তু দরকার নেই। কিভাবে দেখতে পাচ্ছেন যে আমি চাকুর যে একদম সরু প্রান্ত তাই থেকে খুব সুন্দর একটি ডিজাইন তুলে নিয়েছি। তো একটি তো তৈরি হয়ে গেল, আপনাদের সুবিধার্থে ঠিক আমি আরও একটি কিন্তু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তোলা যাচ্ছে। তো একে একে এরকম আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি সাইডটা একটু চেপে চেপে গোলাকার করে নিচ্ছি। আশা করি যদি আপনারা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এরকম একটি দুর্দান্ত বিস্কুট আপনারাও কিন্তু আপনাদের বাসায় তৈরি করতে পারবেন। আর এটা যখন আপনি ভেজে বাসায় রাখবেন তখন কিন্তু আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে চায়ের সাথে খেতে পারবেন। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি একটু কুসুম গরম করে নিয়েছি। চামচের সাহায্যে সব বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি তেলের কাজটা আপনারা যথাসম্ভব চামচ দিয়ে করে নেবেন, কারণ আমি চাই না আমার কোনো বোনেরা যেন এভাবে তেলের মধ্যে হাত দিয়ে দিতে গিয়ে হাতটায় কোনো রকমের ক্ষতি হয়। যখন এরকম একটু গরম হয়ে গিয়েছে তেলটা বেশি এবং বুদবুদ শুরু হয়েছে ওই মুহূর্তে আমি কিন্তু সব বিস্কুটগুলো উল্টে দিচ্ছি। একইভাবে কিন্তু বিস্কুটগুলো অনেকক্ষণ ধরে রাখা যাবে না, নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই হিট দিয়ে কখনোই বিস্কুট তৈরি করা সম্ভব নয়, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে হবে না এবং ক্রিস্পিও হবে না, সফটও হবে না। যখন এরকম মনের মতো একটি খুব সুন্দর কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে আমি তুলে নেব, এর জন্য একটি ছাঁকনি আমি ব্যবহার করেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। বিস্কুটগুলো কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আশা করি আপনাদের ভালো লাগবে। তো একই প্রসেসে আমি সব বিস্কুটগুলো কিন্তু তুলে নেব। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে। আপনাদের কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওয়াচ টাইম দেওয়ার, কারণ ভিডিওর অবস্থা খুব বেশি যে ভালো তা বলবো না, কিন্তু ওয়াচ টাইমটা একদমই কম আসে। তাই খেয়াল রাখবেন ভিডিও দেখার সাথে সাথে জানি ওয়াচ টাইমটা দিতে পারেন। সব বিস্কুটগুলো নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো অনেক বেশি লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনি যদি একদম হালকা করে ভেজে নেন তবে সেক্ষেত্রে অনেক দিন ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন না। আর যদি একটু আপনি বাদামি কালার করে ভেজে নেন তবে সেক্ষেত্রে আপনি 1 মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হাতে এভাবে বাসায় তৈরি করতে পারেন তবে কিন্তু দোকান দিয়ে কিনে খাওয়ার আর বেশি প্রয়োজন পড়বে না। তো আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে, অনেক বেশি এনজয় করেছেন। ভিউয়ার্স, আমি চেষ্টা করি সবসময়ের জন্য খুবই স্বল্প উপকরণে এবং অল্প সময়ে দুর্দান্ত কিছু আপনাদেরকে শেখানোর বা উপহার দেওয়ার জন্য। আশা করি আপনারা শিখে বাসায় ট্রাই করবেন এবং যখন আপনারা বাসায় ট্রাই করে সাকসেসফুল হবেন তখনই কিন্তু আমি ধন্য। তবে একবার না পারলে আপনারা রেসিপিটি বারবার দেখে অবশ্যই ট্রাই করুন বাসায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।